জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে নারীরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী অবদান রাখতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকালে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গত 15 বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, আয়না ঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক করা হয়েছে, অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে, নিশিরাতে ভোট হয়েছে এবং 2024 সালে আমি আর দাবির নির্বাচন হয়েছে। অতীত ফ্যাসিবাদী সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজেপি করেছে। স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হোক, তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, সব বের হয়ে আসুক। আমরা কথা দিচ্ছি, ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছুই নেই। রাসূলের স্ত্রীগণ উম্মতের শিক্ষক ছিলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের নিয়ামতেরা তারা পরামর্শ করতেন। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্ব ও সেক্রেটারি জহুরুল হক সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, রংপুর ও দিনাজপুর অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির ডাক্তার আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।